নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একঘেয়ে ডিম খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান, তবে এই দুর্দান্ত টেস্টের ডিমের রেসিপি ঝটপট করে বানিয়ে ফেলুন। তো চলুন দেখে নেওয়া যাক কেমন করে বানাচ্ছি আমি। তো রেসিপির জন্য আমি প্রথমেই কিছু মেইন ইনগ্রেডিয়েন্ট দেখিয়ে দিব। তো তার মধ্যে থাকবে পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, তারপর দই, কাঠবাদাম পেস্ট আর কিছু গোটা গরম মশলা। তো প্রথমে আমি ডিমগুলোকে নুন আর ভিনিগার দিয়ে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করা ডিমগুলোকে আমি প্রথম ফোক দিয়ে একটু ফুটো করে নিচ্ছি, যাতে মশলাও ভালো করে ঢুকবে আর ভাজার সময় ফেটে ফেটে উঠবেও না। তো তার জন্য আমি প্রথমে কড়াইতে 1 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলোকে সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে উঠিয়ে নিব প্রথম। দারুণ টেস্টি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। তো আমার হয়ে গেছে, ডিমগুলো আমি উঠিয়ে নিলাম। এখন আমি গরম মশলাগুলো তেলে দিয়ে দিচ্ছি। দারচিনি দিলাম, এলাচ, লং, ছোট একটা জাবিত্রির টুকরো, তেজপাতা দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ করে আদা রসুনের পেস্ট। তো এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দিব 1 কাপ ফেটানো দই। দইটা আমি স্টিম কমিয়ে দিয়েছি আর মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স হওয়ার পর আমি 15-20টা মতো কাঠবাদাম পেস্ট আমি দিয়ে দিলাম এটার মধ্যে। তো একসঙ্গে আমি সবগুলোকে কিছু সময় ভাজতে থাকব। তারপর দিয়ে দিব কিছু চেরা কাঁচা লঙ্কা। শুধু আমি মুখটা ফাটিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার, গন্ধটা সুন্দর হবে তার জন্য। তো এইভাবে ভেজে ভেজে দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে মশলাটা। তো এখন ছেড়ে দিব আমি ডিমগুলোর সঙ্গে আবারও মশলাটাকে ভালো করে মিক্স করে নিব ফার্স্টে। ভালো করে মিক্স হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। তো একটু ভারী দুধ নিতে হবে এটার জন্য। তো দুধটা দেওয়ার পর আমি সুন্দর করে ডিম আর গ্রেভিটার সঙ্গে মিক্স করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, চায়ের চামচের 1/2 চামচ চিনি, চিনিটা সামান্য একটু বেশিও দিতে পারেন আপনারা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কেওড়া জল ফ্লেভারটাকে শাহি ফ্লেভার দিবে, তার জন্য কেওড়া জলটা দিতে হবে। তো দিয়ে দিলাম আমি শাহি গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে সবগুলোকে মিক্স করে আমি একদম স্টিম কমিয়ে 5 মিনিট ঢেকে রেখে দিব। তো মোটামুটি রান্না প্রায় শেষ হয়ে গেছে আমার। তো হয়ে গেছে 5 মিনিট, এখন আমি এটাকে নামিয়ে প্লেট করে নিচ্ছি। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো এইভাবে গ্রেভিগুলো ডিমের উপরে দিয়ে দিয়ে আমি শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি সার্ভ করে দিব। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আশা করি সবার খুব ভালো লাগবে রেসিপিটা। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।